দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা লাভ করলেও এর বেশিরভাগ সম্প্রসারণ হয়েছে পাকিস্তান আমলে। শিক্ষার মানের দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল পৃথিবীর 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায়, যে কারণে পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। কথিত স্বাধীনতার পর পাকিস্তানের চিহ্ন মুছে ফেলার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের নাম ডাকও মুছে ফেলা হয়েছে। এক সময়ের 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা প্রতিষ্ঠানটি এখন 1000-এর তালিকাতেও নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ আলী জিন্নাহ। তার ব্যাপক অবদানের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম রাখা হয়েছিল জিন্নাহ হল। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করা রবীন্দ্রনাথকে পুজো করে সেই জিন্নাহকে বানানো হয়েছে ভিলেন। এমনকি মোহাম্মদ আলী জিন্নাহর হলটির নাম পরিবর্তন করে 1971 সালে সূর্য সেন হল রাখা হয়েছে। যদিও রবীন্দ্রনাথের মতো সূর্য সেনও আজীবন পূর্ব বাংলার মুসলমানদের বিরোধিতা করেছিলেন। পাকিস্তানের বিখ্যাত কবি আল্লামা ইকবালের নামে 1957 সালে ইকবাল হল স্থাপিত হয়। 1972 সালে ওই হলের নাম পরিবর্তন করে সার্জেন্ট জহুরুল হলের নামে নামকরণ করা হয়। অথচ এই জহুরুল হক ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন চর। শেখ মুজিবের সাথে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিও ছিল এই ভারতীয় এজেন্ট জহিরুল হক। এভাবে বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ হল মহসিন হল সহ বেশিরভাগ অবকাঠামো প্রতিষ্ঠিত হয় পাকিস্তান আমলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাকিস্তান আমলে কতটা জৌলুস ছিল তার প্রমাণ স্যার পিজে হাট ইন্টারন্যাশনাল হল প্রতিষ্ঠা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান আমলে এত বেশি বিদেশি শিক্ষার্থী আসতে শুরু করেছিল, তাদের আবাসনের জন্য একটি হল নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়, যে কারণে 1966 সালে ইন্টারন্যাশনাল হোস্টেল নামে আলাদা একটি ছাত্রাবাস করা হয়েছিল। স্বাধীনতার পর আওয়ামী লীগ হোস্টেলটির নাম স্যার পিজে হাট ইন্টারন্যাশনাল নামকরণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়, 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং 1970 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে পাকিস্তান সরকার। পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়ের নামে বর্তমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়টি 1961 সালে পাকিস্তান সরকার প্রতিষ্ঠা করেছিল। বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট 1962 সালে পাকিস্তান সরকার প্রতিষ্ঠিত করে। যে সমমানের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ 55 বছরে প্রতিষ্ঠা করতে পারেনি, বরং দিন দিন বুয়েট সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান নষ্ট করা হয়েছে। মাত্র 23 বছরে পাকিস্তান মোট 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, যেখানে 55 বছরে বাংলাদেশ সরকার করেছে মাত্র একটি। 1964 সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট, 1968 সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এবং 1969 সালে কুয়েট প্রতিষ্ঠা করে পাকিস্তানিরা। প্রযুক্তিগত দিক থেকে এদেশের মানুষকে গড়ে তুলতে পাকিস্তানিরা যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো গড়ে গিয়েছিল, চেতনাধারীরা সেই প্রতিষ্ঠানগুলোকে আজ তিলে তিলে শেষ করে দিয়েছে। পাকিস্তানের সামরিক কর্মকর্তা এবং সাবেক প্রেসিডেন্ট আইয়ুব খানের 11 বছরের শাসনকাল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। তৎকালীন পূর্ব পাকিস্তানে উন্নয়নের এক পসরা সাজিয়ে বসেছিল পাকিস্তান সরকার। ঢাকা শহরে নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল কলেজ, বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ সহ শীর্ষ 21টি কলেজ প্রতিষ্ঠা ছাড়াও ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, রংপুর কারমাইকেল কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ, বরিশালের বিএম কলেজ, কারিগরি ও বিশেষায়িত কলেজ সহ অসংখ্য মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিল আইয়ুব খানের সরকার। যে সমমানের কলেজ 55 বছরে নতুন করে একটিও করতে পারেনি কথিত স্বাধীন দেশের সরকার প্রধানেরা। কারিগরি শিক্ষার মান উন্নয়নে তৎকালীন পাকিস্তান সরকার 1955 সালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, 1962 সালে চট্টগ্রাম পলিটেকনিক সহ মোট 17টি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিল। পাকিস্তান সরকারের দেখানো পথ ধরে পরবর্তীতে বাংলাদেশ সরকার 55 বছরে 32টি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে, কিন্তু এগুলো পাকিস্তানের প্রতিষ্ঠিত পলিটেকনিকগুলোর মানের ধারে কাছেও যেতে পারেনি। এছাড়া টিচার্স ট্রেনিং কলেজ, কলেজ অব হোম ইকোনমিক্স, শারীরিক শিক্ষা কলেজ, সার্ভে ইনস্টিটিউট সহ কারিগরি শিক্ষার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই 60-এর দশকে আইয়ুব খানের শাসন আমলে প্রতিষ্ঠিত। বর্তমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের পূর্ব নাম ছিল ইস্ট পাকিস্তান টেক্সটাইল ইনস্টিটিউট, যা 1955 সালে পাকিস্তান আমলে প্রতিষ্ঠা করা হয়। ঢাকা আণবিক শক্তি কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, আইসিডিডিআরবি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, জুট রিসার্চ ইনস্টিটিউট এবং চট্টগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করে হানাদার পাকিস্তানি সরকার। ব্রিটিশদের 200 বছরের শাসন আমলে বাংলাদেশে শুধুমাত্র একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করেছিল ব্রিটিশ সরকার, যেটি বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। যদিও সে সময় এর কার্যক্রম ছিল অত্যন্ত সীমিত। পাকিস্তানের 23 বছরে পূর্ব পাকিস্তানের নাগরিকদের জন্য চিকিৎসা সেবায় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছিল পাকিস্তান সরকার। যাদের অক্লান্ত পরিশ্রমে ঢাকা মেডিকেলের বর্তমান আধুনিক রূপ দেওয়া হয়, তাদের মধ্যে বেশিরভাগই পাকিস্তানি চিকিৎসাবিদ। এসব চিকিৎসকদের মধ্যে উল্লেখযোগ্য ফরেন্সিক মেডিসিনের ডাক্তার এম হোসেন, নিউরোলজিস্ট মুজাফফর খান, ফার্মাকোলজি বিভাগের প্রফেসর আলতাফ আহমেদ, প্যাথোলজি বিভাগের প্রফেসর আনোয়ার আলী এবং ডাক্তার কাজী আব্দুল খালেক, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় প্রফেসর হাবিবউদ্দিন আহমেদ ও প্রফেসর হুমায়া সাইদ, মেডিসিন বিভাগে অধ্যাপক নোয়াব আলী ও প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম, সার্জারি বিভাগে লেফটেন্যান্ট কর্নেল গিয়াসউদ্দিন এবং প্রফেসর আমির উদ্দিন প্রমুখ, যাদের সকলেই পাকিস্তানি চিকিৎসক ছিলেন।
ঢাকা মেডিকেল ছাড়াও 1957 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ, 1958 সালে রাজশাহী মেডিকেল কলেজ, 1962 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ, একই বছর সিলেট মেডিকেল কলেজ এবং পরের বছর 1963 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সবই পাকিস্তান সরকার প্রতিষ্ঠিত করেছিল। এছাড়া শেরেবাংলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয় 1968 সালে, রংপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয় 1970 সালে, 1965 সালে ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল রিসার্চ বা IPGMR প্রতিষ্ঠা করে পাকিস্তান সরকার, বর্তমানে যেটিকে আমরা পিজি হাসপাতাল হিসেবে চিনি। 55 বছরে এই মানের কোনো পোস্ট গ্রাজুয়েট রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে পারেনি বাংলাদেশের সরকারেরা। কম্বাইন্ড মিলিটারি হসপিটাল বা CMH হাসপাতালের পূর্ব নাম ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা হাসপাতাল নামে। একইভাবে চট্টগ্রাম, বগুড়া, যশোর, কুমিল্লা, সিলেট, সাভার, ঘাটাইল, চট্টগ্রাম সহ সবখানেই নাম পরিবর্তন করে CMH রাখা হয়েছে, কিন্তু এর আসল কারিগর ছিল পাকিস্তান সরকার। অনেকে বলে থাকে সশস্ত্র বাহিনীর চাকরির ক্ষেত্রে পাকিস্তানকে বঞ্চিত করা হতো, কিন্তু বাস্তবতা হলো সুঠাম দেহের অধিকারী পাকিস্তানিদের জন্য ব্রিটিশ এবং জার্মানির আদলে অনেক আগে থেকে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল পশ্চিম পাকিস্তানে। কিন্তু পূর্ব পাকিস্তানে 1947 সালের আগ পর্যন্ত কোনো ক্যাডেট কলেজে ছিল না। পশ্চিম পাকিস্তানের সরকার সেই বৈষম্য দূর করতে 1958 সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, 1963 সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজ এবং মির্জাপুর ক্যাডেট কলেজ, সবশেষ 1965 সালে রাজশাহী ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করেছিল পাকিস্তান সরকার, যাতে পূর্ব পাকিস্তানের নাগরিকেরাও সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য দক্ষ হয়ে উঠতে পারে। এখনো পাকিস্তান সরকারের তৈরি করে দিয়ে যাওয়া সেই ক্যাডেট কলেজগুলোই বাংলাদেশ সেনাবাহিনীকে টিকিয়ে রেখেছে। এছাড়া দক্ষ নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে 1962 সালে প্রতিষ্ঠা করা হয় দ্য মার্কেন্টাইল মেরিন একাডেমি, বর্তমানে যার নাম বাংলাদেশ মেরিন একাডেমি। সেটি এখন পর্যন্ত দেশের নৌবাহিনীর প্রধান শক্তির উৎস।